ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি গত এক বছরে প্রায় 71% রিটার্ন দিয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি। বর্তমানে এই শেয়ারটি কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কিছুদিন আগেই শেয়ারটি যখন 35 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন নেয়ার জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, বর্তমানে এক একটি শেয়ারের দাম 76 টাকার কাছাকাছি। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, তাহলে কিন্তু দেখব 71 টাকা 80 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 80 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 100 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইজ ইন্ডিয়াস ফার্স্ট স্বদেশি ব্যাংক। এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটি কিন্তু ভারতের প্রথম স্বদেশি ব্যাংক হিসেবে পরিচিত এবং এই ব্যাংকটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সরাসরি কন্ট্রোল এবং এই ব্যাংকটি কিন্তু ভারতের তৃতীয় বৃহত্তম পিএসইউ ব্যাংক হিসেবে পরিচিত। তো বন্ধুরা, এই ব্যাংকটির কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে। মার্কেট ক্যাপিটাল 84,003 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 76 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 83 টাকা 50 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 43 টাকা 30 পয়সা। স্টক পি রয়েছে 14.2। শেয়ারটির বুক ভ্যালু 93 টাকা 40 পয়সা। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু অনেকটাই কম, তো শেয়ারটি কিনে কিন্তু আমরা প্রফিটই করছি। কোম্পানিটি কিন্তু 0.85% ডিভিডেন্ড দিচ্ছে, তো কোম্পানিটি কিন্তু প্রফিটে রয়েছে। কোনো কোম্পানি যখন প্রফিটে থাকে, তখন সেই প্রফিট থেকে কিছুটা অংশ তাদের শেয়ার হোল্ডারদের কাছে সরাসরি তাদের ব্যাংকে ট্রান্সফার করে দেয়, এটিকেই কিন্তু ডিভিডেন্ড বলা হয়। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 4.10% এবং আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 3.34%। শেয়ারটির ফেস ভ্যালু 2 টাকা, অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে দুটি ভাগে ভাগ হতে পারে। ডিসেম্বর 2021 অনুযায়ী কোম্পানির রেভিনিউ 19,579 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 19,090 কোটি টাকা এবং ডিসেম্বর 2022-এ 22,808 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 24,305 কোটি টাকা এবং জুন 2023-এ 25,673 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 26,858 কোটি টাকা। সেপ্টেম্বর 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 1,127 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,876 কোটি টাকা এবং জুন 2023-এ 1,363 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1,990 কোটি টাকা। তো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কোম্পানিটি কিন্তু ব্যাপক প্রফিট করছে, এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ পয়েন্ট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। সেপ্টেম্বর 2021 অনুযায়ী ইপিএস ছিল 1, যেখানে মার্চ 2023-এ 1.69 এবং জুন 2023-এ 1.22, যেখানে সেপ্টেম্বর 2023-এ
1.81। তো বন্ধুরা, ইপিএস কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। যদি আমরা ব্যাংকটির ইয়ারলি রেভিনিউ দেখি, মার্চ 2017 ছিল 48,058 কোটি টাকা, যেখানে মার্চ 2018 48,725 কোটি টাকা এবং মার্চ 2019 52,147 কোটি টাকা, এখানে মার্চ 2020 অনুযায়ী 54,918 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 81,935 কোটি টাকা, এখানে মার্চ 2022 76,242 কোটি টাকা এবং মার্চ 2023 86,845 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রেভিনিউ কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ সাইন। যদি আমরা ব্যাংকটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, 10 বছরে 7%, যেখানে 5 বছরে 12% এবং 3 বছরে 17% এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে -4%, যেখানে 5 বছরে 18% এবং 3 বছরে 97%। তো বন্ধুরা, গত 3 থেকে 5 বছরের মধ্যে কোম্পানিটির অর্থাৎ ব্যাংকটির প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে হয়েছে। তো বুঝতেই পারছেন শেয়ারটির কিন্তু এখন মার্চ 2017 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 42,990 কোটি টাকা, যেখানে মার্চ 2019 45,164 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 90,439 কোটি টাকা, যেখানে মার্চ 2022 95,380 কোটি টাকা এবং মার্চ 2023 1,678 কোটি টাকা এবং কোম্পানির বড়োইং মার্চ 2019 অনুযায়ী 7,28,702 কোটি টাকা, যেখানে মার্চ 2021 11,66,015 কোটি টাকা, যেখানে মার্চ 2022 12,13,606 কোটি টাকা এবং মার্চ 2023 13,60,496 কোটি টাকা। তো বন্ধুরা, এই কোম্পানিটি যেহেতু অর্থাৎ এই ব্যাংকটি যেহেতু ফিনান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত, তাই এ ধরনের ফান্ডামেন্টাল দিক দেখাটাই স্বাভাবিক। হ্যাঁ বন্ধুরা, এরকম শেয়ারে কিন্তু এরকম কোম্পানির কিন্তু বড়োইংয়ের থেকে রিজার্ভ তুলনায় কম হওয়াটাই স্বাভাবিক, তাই ভয় পাওয়ার অতটা কারণ নেই। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 73.15%, যেখানে এফআই এর কাছে 2.65% এবং ডিআই এর কাছে 13.80%। যদি আমরা এফআই এর স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে, যেখানে জুন 2022 অনুযায়ী এফআই এর স্টেক ছিল 0.99% এবং সেপ্টেম্বর 2022 1.22%, সেখানে মার্চ 2023 1.71% এবং সেপ্টেম্বর 2023 2.65%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআই এর স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বেই বাড়বে। তো বন্ধুরা, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 12 থেকে 15,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি বেশ ভালো রিটার্ন পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া বেল আইকনটি টিপে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।